হ্যালো ফ্রেন্ডস, আমাদের ইংরেজি লিখতে এবং ইংরেজি বলতে এই হ্যাভ এবং হ্যাভবিন নিয়ে খুবই কনফিউশন হয়। আমাদের ভুলে যায় যে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাভবিন ব্যবহার করব। একটা সেন্টেন্স দেখো, আই হ্যাভ আ কার, আই এম হ্যাভিং আ কার। এই ধরনের আমাদের সেন্টেন্স মানে খুবই কনফিউশন হয় যে কোথায় কি অর্থে ব্যবহার করবে হ্যাভ এবং হ্যাভবিন। এই ভিডিওতে আমি তোমাদের হ্যাভ এবং হ্যাভবিন এর সমস্ত বিষয়গুলা ক্লিয়ার করব। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেল যারা নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা দেখবো যে হ্যাভ এর ব্যবহার। হ্যাভ কে আমরা তিনটি সিচুয়েশনে ব্যবহার করতে পারি। যেমন দেখো তোমার কি পজিশন, ওনারশিপ বা মালিকানা অর্থে আমরা এই হ্যাভ কে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল দেখো, আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটা ল্যাপটপ আছে, আই হ্যাভ আ ল্যাপটপ। তাদের একটা বড় বাড়ি আছে, দে হ্যাভ আ লার্জ হাউস। তাদের একটা বড় বাড়ি আছে, দে হ্যাভ আ লার্জ হাউস। তার একটি বাইক আছে, হি হ্যাজ আ বাইক। তার একটি বাইক আছে, হি হ্যাজ আ বাইক। রহিমের একটি বড় পরিবার আছে, রহিম হ্যাজ আ লার্জ ফ্যামিলি। রহিমের একটি বড় পরিবার আছে, রহিম হ্যাজ আ লার্জ ফ্যামিলি। এখানে তোমরা অনেক বলছে এখানে হ্যাজ হলো কেন, এখানে সাবজেক্টের উপর ডিফেন্স করে যে হ্যাভ। হ্যাভ যে আমরা তখনই ব্যবহার করবো যখন সাবজেক্টটা হি, সি বা ইট অথবা থার্ড পারসন সিঙ্গুলার কোনো সিঙ্গুলার নাম হলে আমরা কি করবো, হ্যাভ এর পরিবর্তে হ্যাজ ব্যবহার করবো। এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তোমরা টেন্সের ভিডিও দেখেছো, যদি তুমি কেউ না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বটমে টেন্সের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। হ্যাভ এর আরো আমার ভিডিও আছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো। এবার এসে আমরা দেখবো কি রিলেশনশিপ বুঝাতে আমরা এই হ্যাভ এর ব্যবহার করি। রিলেশনশিপ বা সম্পর্ক অর্থে। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন আমার একটা বোন আছে, আই হ্যাভ আ সিস্টার। আমার একটা বোন আছে, আই হ্যাভ আ সিস্টার। রহিমের দুটো ছেলে এবং একটা মেয়ে আছে, রহিম হ্যাজ আ টু সন্স অ্যান্ড ওয়ান ডটার। রহিমের দুটো ছেলে এবং একটি মেয়ে আছে, রহিম হ্যাজ আ টু সন্স অ্যান্ড ওয়ান ডটার। তোমার কি কোনো ভাই বোন আছে, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। তোমার কি কোনো ভাই বোন আছে, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাদের নানা নানি আছে, তাদের নানা নানি আছে, দে হ্যাভ ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস। তাদের নানা নানি আছে, দে হ্যাভ ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস। এবার আমরা দেখবো 3 নম্বরের ব্যাপারটা, ফিজিক্যালি স্টেট। ফিজিক্যালি স্টেট বোঝাতে আমরা এই কি হ্যাভ এর ব্যবহার করি। দেখো, তার জ্বর হয়েছে, হি হ্যাজ আ ফিভার। তার জ্বর হয়েছে, হি হ্যাজ আ ফিভার। একটা এক্সাম্পল দেখো, আজ আমার খুব তীব্র মাথা ব্যথা করছে। আজ আমার খুব তীব্র মাথা ব্যথা করছে, আই হ্যাভ রিয়েলি ব্যাড হেডেক। আজ আমার খুব তীব্র মাথা ব্যথা করছে, আই হ্যাভ রিয়েলি ব্যাড হেডেক। গতকাল তার পেট ব্যথা হয়েছিল, হি হ্যাড স্টমাকেট স্টাডি। গতকাল তার পেট ব্যথা হয়েছিল, হি হ্যাড স্টমাকেট স্টাডি। এই ছিল আমাদের হ্যাভ এর ব্যবহার। এবার আমরা দেখবো হ্যাভিং এর ব্যবহার। হ্যাভিং কে আমরা কখন ব্যবহার করি, অন গোয়িং সিচুয়েশন অর্থাৎ চলমান ক্রিয়া বোঝাতে আমরা এই হ্যাভিং কে ব্যবহার করি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স বোঝাতে আমরা হ্যাভিং এর ব্যবহার করি। কন্টিনিউয়াস টেন্সের ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে বিষয়টা। দেখুন এই ভিডিও ডিসক্রিপশন এবং আই বটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তখন ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে বুঝতে পারো, একটা আমাকে লাইক করে জানিয়ে দাও। চলো এবার আমরা দেখি অনগোয়িং অ্যাকশনটা। যেমন এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলা বুঝতে পারবে। আমি এখন দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ নাও। আমি এখন দুপুরের খাবার খাচ্ছি, আই এম হ্যাভিং লাঞ্চ নাও। সে এখন 1 কাপ চা পান করছে, হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি নাও। সে এখন 1 কাপ চা পান করছে, হি ইজ হ্যাভিং আ কাপ অফ টি নাও।
তারা রাতের খাবার খাচ্ছে। দে আর হ্যাভিং ডিনার। তারা রাতের খাবার খাচ্ছে। দে আর হ্যাভিং ডিনার। রহিমের এখন একটা মিটিং চলছে। রহিমের এখন একটা মিটিং চলছে। রহিম ইজ হ্যাভিং আ মিটিং নাও। রহিমের এখন একটা মিটিং চলছে। রহিম ইজ হ্যাভিং আ মিটিং নাও। এবার এসে আমরা দেখবো কি টেম্পোরারি স্টেট বা এক্সপিরিয়েন্স বোঝাতে আমরা কি এই হ্যাভিং এর ব্যবহার করি। এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হবে। যেমন দেখো, আমাদের এখন ইন্টারনেটের সমস্যা হচ্ছে। আমাদের এখন ইন্টারনেটের সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং ইন্টারনেট ইস্যু। আমাদের এখন ইন্টারনেটের সমস্যা হচ্ছে। উই আর হ্যাভিং ইন্টারনেট ইস্যু। তারা এখন কঠিন সময় পার করছে। দে আর হ্যাভিং টফ টাইম। তারা এখন কঠিন সময় পার করছে। দে আর হ্যাভিং টফ টাইম। সে এখন ভালো সময় কাটাচ্ছে। হি ইজ হ্যাভিং গুড টাইম। সে এখন ভালো সময় কাটাচ্ছে। হি ইজ হ্যাভিং গুড টাইম। এই ছিল আমাদের হ্যাভ এবং হ্যাভিং এর বিষয়ে আলোচনা। যদি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগে, লাইক করবে, আর তোমার বন্ধু রিলেটেড কে শেয়ার করে দেবে, তারাও যেন এই ইনফরমেশন গুলো পায়। আর চ্যানেল যারা নতুন এসছো, প্রথমবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো, সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। দিস ইজ অল অ্যাবাউট টুডে। আই উইল ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন, টেক কেয়ার, কিপ লার্নিং and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.